হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো কিভাবে একটি জম্বি রাজা খুবই চতুরতার সাথে মানুষদেরকে তার শিকার করে। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি অ্যাকশন হরর সিনেমা যার নাম হলো ডেলাইটস এন্ড। তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ফাঁকা রাস্তায় একটি গাড়ি দেখতে পাই। গাড়িটির অবস্থা খুবই খারাপ ছিল, যার চারপাশে কাচের জায়গায় বিপদ থেকে বাঁচার জন্য শক্ত জালি লাগানো। এটি দেখে আমরা বুঝতে পারি যে এই এলাকায় এমন কিছু আছে যা খুবই ভয়ঙ্কর। ঠিক তখনই গাড়িটি একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে। সেখান থেকে এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে বের হয়। এই লোকটির নাম হলো থমাস। থমাস প্রথমেই গ্যাস স্টেশনের পাশের একটি বাড়ির ভেতরে যায় এবং বাড়ির একটি কোণা ভালোভাবে চেক করে, দেখে যে কোথাও কোনো বিপদ আছে কিনা। কিন্তু ভিতরে সে কোনো বিপদের অনুভূতি পায় না। কিন্তু যখনই সে বাড়ি থেকে বের হয়, ঠিক তখনই পাশে রাখা একটি ফ্রিজ হঠাৎ জোরে কাঁপতে শুরু করে এবং এর ভেতর থেকে অদ্ভুত শব্দ বের হতে থাকে। এটা দেখে থমাস ভয় পেয়ে যায়। এরপর সে যখন ফ্রিজটি খুলে দেখে, তখন ভেতরে একটি জম্বি দেখতে পায়। এটা দেখে থমাস দ্রুত একটি লোহার রড তুলে নিয়ে ফ্রিজটিকে ভালোভাবে বন্ধ করে দেয়। এরপর ফ্রিজের ভেতর থেকে আরো জোরে শব্দ আসতে থাকে। এরপর থমাস একটি চেইন দিয়ে ফ্রিজটিকে গাড়ির সাথে বেঁধে দেয়। তারপরে সে গাড়ি স্টার্ট করে এবং ফ্রিজটিকে টেনে রোদের মধ্যে নিয়ে আসে। এখন থমাস গাড়ি থেকে নেমে কিছুটা দূরে দাঁড়িয়ে বন্দুক দিয়ে ফ্রিজের লকটি গুলি করে ভেঙে দেয়। আর তখনই ফ্রিজের ভেতর থেকে সেই জম্বি বের হয়ে আসে। বের হওয়ার সাথে সাথেই সূর্যের আলো পড়তেই জম্বিটির শরীর পুড়তে শুরু করে। তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই জম্বিটি মারা যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই জম্বিরা সূর্যের আলোতে থাকতে পারে না। সূর্যের আলো তাদের চামড়া পুড়িয়ে দেয়। এই কারণেই তারা দিনে ঘুমায় এবং রাতে শিকারের জন্য বের হয়। এরপর থমাস আবার গাড়িতে উঠে সামনে এগিয়ে যায়। কিছু সময় পর সে একটি শহরে পৌঁছায়। সেখানে খাবারের খোঁজে সে একটি বড় বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখা যায় সব জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখন থমাস খুব সতর্ক হয়ে বাড়ির প্রতিটি কোণা দেখতে থাকে, কোথাও কোনো জম্বি আছে কিনা। ঠিক তখনই সে রান্নাঘরে একটি মৃত মানুষকে দেখতে পায়, যাকে জম্বিরা মেরে ফেলেছিল। এটা দেখে থমাস আরো সতর্ক হয়ে যায়। এরপর সে সামনে এগোতেই আরেকটি মৃতদেহ দেখতে পায়। এখন থমাস যখনই সেই মৃতদেহের কাছে যায়, তখন সে সামনের দরজার কাছে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। লোকটি একদম স্থির দাঁড়িয়ে ছিল, কোনো নড়াচড়া করছিল না। এটা দেখে থমাস তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। উত্তর না পেয়ে থমাস তার দিকে গুলি চালায়, কিন্তু গুলি লাগার পরেও লোকটি একটুও নড়ে না। এটা দেখে থমাস অবাক হয়ে যায় এবং ধীরে ধীরে তার কাছে যেতে থাকে। কিন্তু যখনই সে কাছে গিয়ে পর্দা সরায়, তখন সে বুঝতে পারে যে এটি একটি মহিলা, যে কিনা নিজেই ফাঁসি নিয়েছে। এখন থমাস বুঝে ওঠার আগেই যে এটি একটি ফাঁদ ছিল, ঠিক তখনই পিছন থেকে একটি জম্বি এসে তার উপর আক্রমণ করে বসে। কিন্তু থমাস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিয়ে সেই জম্বিটিকে নিচে ফেলে দেয় এবং গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে সেখানে আরো অনেক জম্বি দৌড়ে চলে আসে। এখন থমাস হামাগুড়ি দিয়ে রোদের দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে একটি জম্বি তাকে ধরে ফেলে। তবুও থমাস তাকে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বাইরে এসে বাড়ির ছাদে উঠে বসে। এর ফলে সে কোনো মতো বেঁচে যায়, কারণ জম্বিরা তাকে কামড়াতে রোদের মধ্যে আসতে পারবে না। ঠিক তখনই থমাস বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়। তখন সে সেই দিকে যেতে থাকে এবং তখন সে দেখতে পায় নিচে রাস্তার মাঝখানে একটি মেয়ে বসে আছে। মেয়েটি রোদের মধ্যে মাথা নিচু করে বসেছিল। এটা দেখে থমাস বুঝতে পারে যে মেয়েটি কোনো জম্বি নয়, কারণ সে যদি জম্বি হতো তাহলে রোদের মধ্যে থাকতে পারতো না। কিন্তু থমাস বুঝতে পারে না যে মেয়েটি একাই ভাবে সেখানে বসে আছে কেন। ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে থাকা লোকজন রাস্তার মাঝখানে বসে থাকা মেয়েটিকে দেখে গাড়ি থামায়। এরপর গাড়ি থেকে চারজন লোক বন্দুক হাতে নেমে আসে, যাদের মধ্যে একজন মেয়ে ছিল। এই মেয়েটির নাম হলো সারা। এই চারজনের মধ্যে একজন লোক খুবই সতর্কভাবে সেই বসে থাকা মেয়েটির দিকে এগিয়ে যায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু সে জানতো না যে এটি আসলে একটি ফাঁদ ছিল। যেই সে মেয়েটির কাছে পৌঁছায়, ঠিক তখনই ওপরের দিক থেকে কেউ তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে বাকি লোকজন দ্রুত গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এখানে আমরা বুঝতে পারি যে ওই মেয়েটিকে একটি গ্যাং টোপ হিসেবে ব্যবহার করছিল। এরপর দুই দলের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়, কিন্তু যাদের একজন ইতিমধ্যে মারা গেছে তারা এখন সংখ্যায় কম হয়ে যায়। ফলে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং একে একে তাদের আরো দুজন সঙ্গী মারা যায়। এখন শুধু সারা একাই জীবিত ছিল। আর এই পুরো ঘটনাটা থমাস ছাদ থেকে দেখছিল। এরপর গ্যাংয়ের লোকজন বাইরে এসে সারাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তার দিকে বন্দুক তাক করে।
গ্যাংয়ের লিডার সারার কাছে এসে তাকে উত্ত্যক্ত করতে থাকে। তখন সারা তাকে বলে, তোমার যা দরকার বন্দুক, গাড়ি, টাকা সব নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। কিন্তু গ্যাং লিডার তার কোনো কথা শোনে না এবং জোর করে তার সাথে খারাপ ব্যবহার করতে যায়। ঠিক তখনই পিছন থেকে থমাস বন্দুক দিয়ে গ্যাংয়ের লোকদের উপর গুলি করতে শুরু করে এবং একে একে সবাইকে মেরে ফেলে। থমাস গ্যাং লিডারকেও আহত করে ফেলে। গ্যাং লিডার কাকুতি মিনতি করে সারার কাছে ক্ষমা চায় এবং থমাসকে বলে, আমাকে বাঁচিয়ে দাও, তোমার যা দরকার নিয়ে যাও, শুধু আমাকে মেরে ফেলো না। কিন্তু থমাস তাকে সেখানেই মরার জন্য ফেলে রেখে চলে যেতে থাকে। এত কিছু ঘটার পরও রাস্তার মাঝখানে বসে থাকা মেয়েটি ঠিক একইভাবে বসেছিল। তখন সারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার আর তোমার বাচ্চার কি হয়েছে? তখন মেয়েটি তার বাচ্চাকে দেখায়, কিন্তু সেটা আসলে কোনো আসল বাচ্চাই ছিল না, বরং এটি পুতুল ছিল। এতে বোঝা যায় মেয়েটির মানসিক অবস্থা ঠিক নেই। এটা দেখে সারার তার প্রতি মায়া হয় এবং সে তাকে একা ফেলে যেতে চায় না, কারণ সে জানে রাতে জম্বিরা তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তাই সারা তাকে নিয়ে থমাসের কাছে নিয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায় এবং থমাসকে বলে, তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি এতক্ষণ বেঁচে থাকতাম না। কিন্তু থমাস বেশি কিছু বলে না, সে শুধু বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, এখন তুমি যেখানে যেতে চাও যেতে পারো। আমি শহরের মাঝখানে আমার গ্রুপের সাথে থাকি, সেখানে আমাদের কাছে অনেক খাবার আছে এবং জায়গাটাও নিরাপদ, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। থমাস কিছু সময় ভেবে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন গাড়িতে করে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সারা বলে, আমরা যেখানে থাকি সেটা এখান থেকে আরো 5 কিলোমিটার দূরে। এটা শুনে থমাস চিন্তিত হয়ে পড়ে, কারণ জায়গাটি অনেক দূর, যদি রাত হয়ে যায় তাহলে তারা জম্বিদের শিকার হয়ে যেতে পারে। তাই সূর্য ডোবার আগেই সেখানে পৌঁছানো খুবই জরুরি ছিল। কিন্তু শহরে পৌঁছানোর সময় অন্ধকার হয়ে যায়। তাদের গাড়ির শব্দ শুনে চারদিক থেকে জম্বিরা তাদের পিছু নিতে শুরু করে। এখন থমাস দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে, কারণ সে জানে গাড়ি যদি থেমে যায় তাহলে জম্বিরা তাদের মেরে ফেলবে। কিছু দূরে যাওয়ার পর সারা ওয়াকিটকির মাধ্যমে তার সঙ্গীদের সাথে যোগাযোগ করে এবং জানায় যে তারা তাদের কাছে প্রায় পৌঁছে গেছে। সে বলে, দরজা খুলে দাও আর প্রস্তুত থাকো, আমাদের পেছনে অনেক জম্বি আছে। ওপাশের লোকজন সতর্ক হয়ে যায় এবং সকল সার্ভাইভারকে নিরাপদ জায়গায় পাঠাতে শুরু করে। সবাইকে বলা হয় যেন কোনো শব্দ না করে। এরপর তারা সবাই বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে যায় এবং দেয়ালে থাকা একটি বাটন চাপলে দরজা খুলতে শুরু করে। যখনই গাড়িটি পুলিশ স্টেশনের কাছে পৌঁছায়, থমাস দুই মেয়েকে ভেতরে দৌড়ে যেতে বলে আর সে নিজে দাঁড়িয়ে জম্বিদের দিকে গুলি চালাতে থাকে। ওদিকে সারার টিমের লোকেরাও জম্বিদের দিকে গুলি চালায়। অনেক জম্বি মারা যায়, কিন্তু তাদের সংখ্যা কম ছিল না, বরং আশেপাশে থাকা জম্বি গুলির শব্দ শুনে সেখানে চলে আসতে থাকে। তাই থমাস তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ে। থমাস ঢুকতেই দরজা বন্ধ হতে শুরু করে। ঠিক তখনই থমাস বাইরে একটি বিশাল দানবের মতো জম্বিকে দেখতে পায়, যার মুখ কাপড়ে ঢাকা ছিল। সে জম্বির দিকে অনেকগুলি গুলি চালায়, কিন্তু জম্বিটির কিছুই হয় না। জম্বিটিও রাগান্বিতভাবে থমাসের দিকে তাকিয়ে থাকে। এতে বুঝতে পারি তারা একে অপরকে আগে থেকে চিনত এবং তাদের মধ্যে পূর্ণ শত্রুতা ছিল। দরজা বন্ধ হওয়ার পর একজন বয়স্ক লোক তাদের কাছে আসে, যে কিনা এখানকার প্রধান ছিল। সে সারাকে জিজ্ঞেস করে, এই লোকটা কে আর তোমার সাথে কি করছে? তখন সারা সবকিছু খুলে বলে, শত্রুদের আক্রমণ, তার সঙ্গীদের মৃত্যু এবং থমাস কিভাবে তাকে বাঁচিয়েছে। এরপর বয়স্ক লোকটি থমাসকে জিজ্ঞেস করে, সে কে? থমাস বলে, আমি একা থাকি, প্রতিদিন যেখানে জম্বি দেখি তাদের মেরে ফেলি, কারণ এই জম্বিদের কারণেই আমার স্ত্রী মারা গেছে, আর যতদিন না আমি সেই জম্বি লিডারকে মারতে পারছি ততদিন আমি থামবো না। বয়স্ক লোকটি তার কথায় কিছুটা বিশ্বাস করে এবং তাকে এক রাত থাকার অনুমতি দেয়, তবে শর্ত দেয় যে ঘুমানোর আগে বন্দুক জমা দিতে হবে। থমাস প্রথমে রাজি না হলেও সারার কথায় বন্দুক দিয়ে দেয়। সেই বয়স্ক লোকটির ছেলে তাকে থাকার জায়গা দেখাতে নিয়ে যায়। পথে থমাস অনেক সার্ভাইভারকে ছেলে বন্দি অবস্থায় দেখতে পায়। ছেলেটি বলে, আমার বাবার কথায় কষ্ট পেও না, তিনি খারাপ না, সে শুধু সবার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তখন থমাস বলে, আমি বাইরে এক বিশাল জম্বি দেখেছি যে বাকি সব জম্বিকে পরিচালনা করে। ছেলেটি তাকে জানায় ওটাই জম্বিদের লিডার, খুব শক্তিশালী এবং চালাক, সে কাছের একটা হোটেল দখল করে আছে। রাতে থমাস স্বপ্নে তার স্ত্রীকে দেখে, যে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার প্রতিশোধ নিয়েছো? ঘুম ভাঙার পর সে সারার সাথে কথা বলে। সারা বলে, আমরা কাল প্লেনে করে মরুভূমিতে চলে যাব, যেখানে কোনো জম্বি যেতে পারবে না। পরদিন
সকালে সবাই বের হওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু দরজা খুলছে না। জম্বিরা বাইরে থেকে ব্লক করে দিয়েছে। তখন থমাস বলে, যদি আমরা জম্বি লিডারকে মেরে ফেলি তাহলে বাকি জম্বিরা নিজেদের মধ্যেই লড়াই শুরু করবে। সে প্রস্তাব দেয় হোটেলে গিয়ে বোমা বসানোর। অনেক ঝুঁকি থাকলেও শেষমেশ সবাই রাজি হয়ে যায়। তারা 3টি দলে ভাগ হয়ে যায়। একটি দল সাধারণ লোকদের সাথে থাকে এবং আরেকটি দল গাড়ি খুঁজতে যায় এবং তৃতীয় দলটি হোটেলে যায়, যেখানে থমাস নিজেও ছিল। হোটেলে তারা অন্ধকারে টর্চ নিয়ে এগোয়। হঠাৎ তারা দেখতে পায় অসংখ্য জম্বি সেখানে ঘুমাচ্ছে। একজন সৈনিক বোমা বসাতে এগোয়, খুব সাবধানে জম্বিদের পাশ কাটিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে জম্বি লিডার এসে তাকে কামড়ে ফেলে। থমাস গুলি করে, কিন্তু লিডার পালিয়ে যায়। গুলির শব্দে সব জম্বি জেগে ওঠে। তারা বোমা ফাটিয়ে অনেক জম্বি মারে, কিন্তু অনেক বেঁচে যায়। লড়াইয়ের মাঝে দলের অনেক সদস্য মারা যায়। থমাস আর চিফের ছেলে ছাদে উঠে যায়। সেখানে জম্বিরা আর এগোয় না, কারণ সেখানে রোদ ছিল। থমাস প্ল্যান করে জম্বি লিডারের মনোযোগ সরাবে আর চিফের ছেলে নিচে গিয়ে দড়ি আনবে, কিন্তু নিচে গিয়ে দেখা যায় তার বন্ধু ইতিমধ্যেই জম্বি হয়ে গেছে। থমাস তাকে মেরে ফেলে এবং তারা দড়ি নিয়ে উপরে ফিরে আসে। তখন চিফের ছেলে বুঝতে পারে তাকে কামড়ানো হয়েছে। সে থমাসকে বলে তাকে মেরে ফেলতে। থমাস বাধ্য হয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে সাধারণ মানুষদের কাছে একটি বাস আসে। সবাই প্রস্তুত হয় পালানোর জন্য। থমাস দড়ি দিয়ে নিচে নেমে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায়। ফলে জম্বিরা দিনের বেলাতেও আক্রমণ শুরু করে দেয়। থমাস তাদের লোকদের কাছে ফিরে আসে, কিন্তু সেখানে জম্বিরাও ঢুকে পড়ে। সবাই উপরে উঠে দরজা বন্ধ করে দেয়। চিফ থমাসকে দোষ দেয় তার ছেলের মৃত্যুর জন্য। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সারা থামিয়ে বলে, এখন লড়াই না, বাঁচার কথা ভাবতে হবে আমাদেরকে। সিসিটিভিতে দেখা যায় এক ব্যক্তি গাড়ি নিয়ে একাই পালিয়ে গেছে। জম্বিরা তার পিছু নেয়। থমাস বলে, বাচ্চা বয়স্কদের বাসে উঠাও, আমরা এখানে লড়াই করব। অন্যদিকে যে লোকটি একাই পালাচ্ছিল সে রাস্তা ব্লক পেয়ে জম্বিদের হাতে পড়ার আগেই নিজেই আত্মহত্যা করে। এদিকে জম্বি লিডার সাধারণ সার্ভাইভারদের ওইখানে আক্রমণ শুরু করে। ভয়ঙ্কর লড়াই হয়, একে একে সবাই মারা যায়। শেষে শুধু থমাস বেঁচে থাকে। জম্বি লিডার তার সামনে আসে এবং 3টি জম্বি দিয়ে আক্রমণ করায়। থমাস তাদের একে একে মেরে ফেলে। এরপর লিডার নিজেই লড়াই করতে শুরু করে। তার শক্তির সামনে থমাস দুর্বল হয়ে পড়ে, তাই সে দৌড়ে ছাদে উঠে যায়। জম্বি লিডারও তার পিছু নেয়। শেষে থমাস দরজা খুলে লিডারকে রোদের মধ্যে ফেলে দেয়। রোদে পড়তেই জম্বি লিডার ছটফট করতে থাকে এবং শেষমেশ মারা যায়। জম্বি লিডার মারা যাওয়ার পর থমাস নিচে তাকিয়ে দেখে মানুষজন বের হচ্ছে। সে নিচে নেমে আসে। সারা তাকে ধন্যবাদ জানায়। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এভাবেই গল্পের সমাপ্তি হয়।